হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি প্র্যাঙ্কিং টিমের সকল সদস্যর নিজ কণ্ঠে গাওয়া গান। এছাড়াও দেখবেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন কিরকম গান গায়। তাদের নাটক তো আপনারা ফেসবুক অথবা ইউটিউবে দেখে ফেলছেন, মানে ফেলছেনই। আপনি কি জানেন আরোহী মিম, সাকিব সিদ্দিকী, মিরাজ খান এবং প্র্যাঙ্কিং টিমের সকল সদস্যরা কিরকম গান গায়? না জানলে সমস্যা নাই, আজকের ভিডিওতে জানতে পারবেন। তার আগে বলি কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ। তাই বলে কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো তোমরা আমার চ্যানেলটা খুবই ছোট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ। তো বলি কি, ভিডিওটা নাটাই না লাইক মাইরে ঝটপট বসে পড়ুন ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লিস্টে সর্বপ্রথমে রয়েছে শায়লা সাথী। শায়লা সাথী হচ্ছে প্র্যাঙ্কিং টিমের একজন জনপ্রিয় অভিনেত্রী। শায়লা সাথী 2000 সালে বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করে। চলুন এবার আমরা শায়লা সাথীর নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। শায়লা সাথীর গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি শায়লা সাথীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এরপর হচ্ছে লামহানসু, হাজার পোলাদের ক্রাশ। লামহানসু হইছে প্র্যাঙ্কিং টিমের একজন সুন্দরী কুইং অভিনেত্রী। লামহা 2006 সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করে। চলুন এবার আমরা প্র্যাঙ্কিং টিমের অন্যতম ক্যারেক্টার লামহানসুর একটা নিজ কণ্ঠে গান শুনে আসি। তোমার জন্য নিচ্ছে তারার একটুখানি আলো ভোরের। তো যাই হোক, এরপর রয়েছে প্র্যাঙ্কিং টিমের অন্যতম ক্যারেক্টার অনন্যা ইসলাম। অনন্যা ইসলাম হইছে প্র্যাঙ্কিং টিমের একজন সুন্দরী অভিনেত্রী। অনন্যা ইসলাম 2002 সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করে। তো চলুন প্র্যাঙ্কিং টিমের অন্যতম ক্যারেক্টার অনন্যা ইসলামের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। আর হ্যাঁ, অনন্যা ইসলামের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো যাই হোক, এরপর রয়েছে প্র্যাঙ্কিং টিমের অন্যতম অভিনেতা সাকিব সিদ্দিকী। সাকিব সিদ্দিকী প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম অভিনেতা। সাকিব সিদ্দিকী 2001 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করে। চলুন এবার আমরা প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম অভিনেতা সাকিব সিদ্দিকীর একটি নিজ কণ্ঠে গান শুনে আসি। একটু হাসি দাও, এ মনটা কেড়ে নাও। আর হ্যাঁ, সাকিব সিদ্দিকীর কে ফ্যান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব মারবেন। তো যাই হোক, এরপর রয়েছে আরোহী মিম। আরোহী মিম হইছে প্র্যাঙ্কিং টিমের একজন সুন্দরী অভিনেত্রী। আরোহী মিমকে এক কথায় বলতে গেলে সুন্দরী কুইং। আরোহী মিম 2004 সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করে। তো চলুন এবার আমরা প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম ক্যারেক্টার আরোহী মিমের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। আমার বসবাস তার জন্য পাল্টে দেব ভালোবাসার মা। তো যাই হোক, এরপর রয়েছে শোয়েব শান্ত। শোয়েব শান্ত হইছে প্র্যাঙ্কিং টিমের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি 2001 সালে গাজীপুর জেলায় জন্মগ্রহণ করে। তো চলুন এখন আমরা শোয়েব শান্তর নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। তো যাই হোক, এরপর রয়েছে প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম ক্যারেক্টার মিরাজ। মিরাজ খান হইল প্র্যাঙ্কিং টিমের একজন সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। মিরাজ খান 2003 সালে বাংলাদেশের খুলনা বিভাগে যশোর জেলায় জন্মগ্রহণ করে। তো যাই হোক, প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম ক্যারেক্টার মিরাজ খানের নিজ কণ্ঠে গাওয়া গান শুনে আসি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে গো। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং ব্লগার বলেই তাকে চিনি। রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকে। ব্লগ ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে ফেলেছে প্রায় 21 মিলিয়নের উপরে। চলুন এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের নিজ কণ্ঠে গাওয়া গান শুনে আসি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো আছি, ভালো থেকো আকাশের। তো বন্ধুরা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে কার গানটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব দিবেন প্লিজ। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।